ময়মনসিংহ শহরের মধ্যে রিজনেবল প্রাইসে সকালবেলা নাস্তা কোথায় পাবেন তা সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর হ্যাঁ, কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ। তো ঘুম থেকে উঠে সকাল সকাল দেখলাম যে মেঘলা মেঘলা ওয়েদার, আর ওইদিকে আব্দুল্লাহর বাবা দেখলাম প্রায় রেডি বাইরে হাঁটার জন্য। তো আমিও বললাম আমাকে নিয়ে যাও। তো যেহেতু বৃষ্টি ওয়েদার ছিল তার জন্য উনি আর আমাকে নিয়ে যায় নাই, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তো তারপর উনি হাঁটা শেষ করে এসে দেখে আমরা মা পোলা উঠে রেডি। তো যেহেতু আমি তখনও নাস্তা বানাইনি, তো তার জন্য উনি বলতেছে চলো তোমাদের নিয়ে নাস্তা করে নিস। এই তো আমরা নবাবের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তা ওইদিকে আব্দুল্লাহ আর আব্দুল্লাহর বাবা রিক্সা দিয়ে চলে এসেছিল, আর আমি যেহেতু সকালবেলা হাঁটি নাই তার জন্য আমি হেঁটে হেঁটে পরে আসলাম। তো আসার পর আমরা একসাথে এই যে ভিতরে ঢুকলাম। আর নবাবের অবস্থানটা আপনারা জানেনই, এটা নতুন বাজার। আর এখানে তিনটা পার্টের মধ্যে একটা পার্ট প্রায় বন্ধ ছিল, মাঝখানেরটা ফাঁকা ছিল, আর এখানেরটা প্রায় মোটামুটি ভালোই লোক ছিল। তো এখানে মেনুটা একবার আপনাদের দেখাই। পরোটা পাওয়া যায় সকালে, তন্দুর রুটি, কাশির তেহেরি, চিকেন বোনা, খিচুড়ি, খিচুড়ি রাইস, বুটের ডাল, মুগ ডাল, সবজি, কলিজা, তারপরে ডিমের মামলেট। আর শুধু শুক্রবারে কাশি তেহেরি পাওয়া যায়। তো এই তো আমরা 5টা পরোটা অর্ডার দিলাম, তারপর একটু সবজি ডাল, তারপর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ছিল একটা খিচুড়ি না হলে হয় না, আর সাথে ছিল একটা ডিম ভাজা। তো এই তো আমরা এগুলোই নিয়েছিলাম নাস্তা হিসেবে। আর এদিকে দেখেন আমার বাপজান কিন্তু একা একাই খাচ্ছে। আর যেহেতু ও বাইরে খেতে কিন্তু প্রচুর পছন্দ করে, এখন কিন্তু কোনো মোবাইল টিভি কিংবা কেউ তাকে খাওয়াই দিতে হচ্ছে না, সে কিন্তু একা একাই সব খাবার খাচ্ছে। তো এই হলো অবস্থা। তারপর খাবার দাবার শেষ করার পর চলে এসেছিল আমাদের একটা স্পেশাল চা। আর এই চাটা যারা খেয়েছেন তারা তো জানেন এটার স্বাদ, আর যারা জানেন না অবশ্যই টেস্ট করে দেখবেন। তো আজকে কালারটা কেন জানি এত ভালো আসে নাই, তারপরও টেস্টটা কিন্তু মোটামুটি ভালো হয়েছিল। তো এই তো খাবার দাবার শেষ করার পর আমরা যখন বিন্দিতে আসলাম তখন দেখলাম যে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির মধ্যে তো আর আমাদের যাওয়ার কোনো উপায় নেই, তার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম একটু বৃষ্টি কমার জন্য। তো এই তো একটু বৃষ্টি কমার পরে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম বাসার উদ্দেশ্যে। তো রিক্সায় যখন উঠি তখন দেখা যায় যে সেই বৃষ্টির কবলে আমাদের পড়তে হয়েছে। যে বৃষ্টির জন্য সকালে বের হয়ে নেই, সেই বৃষ্টি যেন আমাদের পেয়ে বসলো। তো এটা কোনো ফ্রুট ব্লগার বা কোনো খাবারের রিভিউ না, এটা জাস্ট আমার ব্যক্তিগতভাবে ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।